কোনো কারণে কোনো জীবাণু যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্যারাসাইট এইগুলো যদি এন্ট্রি নেয়, এইগুলো বডির সাথে রিয়াকশন করে বিভিন্ন ধরনের সাইন সিমটম তৈরি করে। তার মধ্যে প্রধান সিমটম হচ্ছে জ্বর। এবার এই যে জ্বর শুধু যে ব্যাকটেরিয়া থেকে হয় তা নয়, ভাইরাস, প্যারাসাইট, ফাঙ্গাস, অ্যালার্জি এবং বডির বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন এবং ইভেন মেডিসিন থেকেও জ্বর হয়। এই যে আমরা আজকে যেটা বিষয় যে অ্যান্টিবায়োটিকের ডার্ক এফেক্ট, মানে অ্যান্টিবায়োটিকের আমরা সাইড এফেক্ট অনেক নাম শুনেছি। যেমন কিছু কিছু অ্যান্টিবায়োটিক আপনি যদি খান পেটের একটা ডিসকমফর্ট হয়, কিছু কিছু ক্ষেত্রে ডায়রিয়া হয়। কিছু কিছু অ্যান্টিবায়োটিকে আপনি যখন খেলেন, খাওয়ার পরে একদিন বা দুদিন পরে একটা স্কিনের র্যাশ হলো, একটু শ্বাসকষ্ট হলো এবং আস্তে আস্তে মিলিয়ে গেল। কিছু কিছু অ্যান্টিবায়োটিক যেমন সিঙ্গেল ডোজ যদি কোনো অ্যান্টিবায়োটিক নেওয়া হয়, ওই অ্যান্টিবায়োটিক যদি বডিতে স্যুট না করে, সেই কন্ডিশনকে বলে আমরা ইডিওসিনক্রেটিক রিয়াকশন। মানে সিঙ্গেল ডোজ অ্যান্টিবায়োটিক যেটা বডি কিছুতেই নিতে পারছে না, বডির ইমিউনো সিস্টেম সেটার সাথে একটা ইন্টারাক্ট করিয়ে সিরিয়াস এক ধরনের কমপ্লিকেশন তৈরি এটা করে। সেটা সামান্য স্কিন র্যাশ থেকে শ্বাসকষ্ট, বিপি কম, ইভেন ডেথ, সেই কন্ডিশনটাকে আমরা বলি অ্যানাফাইল্যাক্সিস। সাধারণত কোনো